ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মাঝে কে বেশি ফেভারিট? আমার কাছে মনে হয় বেশি ফেভারিট ইন্ডিয়া। ইংল্যান্ডকে আমি ফেভারিটের তালিকা রাখতেছি না। এই নিয়ে হয়তো আপনারা একটু হাসাহাসি করতে পারেন, কারণ ইংল্যান্ড নিজের মাঠে খেলবে, নিজের দেশ, নিজের সাপোর্টার, নিজের সব কিছু নিজের মাঠ, সব কিছু নিজের। এখানে মেন কথা যেটা হচ্ছে, আমি কেন ইন্ডিয়াকে সাপোর্ট করলাম। অনেকের প্রশ্ন এটা থাকতে পারে, বা আপনারা বলতে পারেন যে কেন আপনি ইন্ডিয়াকে এগিয়ে রাখতেছেন। আসলে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখতেছি কারণ ইন্ডিয়ার যে ক্রিকেটারগুলো আছে, বিশ্বাস করেন ভাই, তারা নতুন, তাদের খেলার ধরন, তাদের ক্রিকেটীয় জ্ঞান, তাদের ক্রিকেটের প্রতি ধ্যান ধারণা, শ্রদ্ধা আমাকে মুগ্ধ করে। বিশেষ করে আপনারা যদি দেখেন, কিছু কিছু ক্রিকেটার আছে, আপনাদের ইন্ডিয়ার যে একাদশটা হতে পারে প্রথম টেস্টে, আমার একাদশটা আমি বলতে চাই। প্রথমে জায়সওয়াল এবং শুভমান গিল, এরপর বিরাট তো নাই, 3 নম্বরে হয়তো সাই সুন্দর থাকবে, এরপর করণ নায়ার থাকবে। হ্যাঁ, এই যে প্লেয়ারগুলোর কথা বলছে, এরা সবাই নতুন। তো কিন্তু এই নতুন ক্রিকেটারগুলোর মধ্যে যে একটা ক্রিকেটের যে একটা জ্বলন্ত প্রতিভা ইন্ডিয়ার, এটা আপনারা কিন্তু সবাই লক্ষ্য করছেন আইপিএল। কিন্তু এখন আপনাদের প্রশ্ন এটাও হতে পারে যে আইপিএল থেকে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে, সেখানে আপনি ইন্ডিয়াকে কীভাবে আগায় রাখেন? আমি এটা আপনাদের বলতেছি, প্রথম টেস্টে ইন্ডিয়া জিতবে, কারণ ইন্ডিয়াই ফেভারিট। ইন্ডিয়া ছাড়া ইংল্যান্ড কখনোই প্রথম টেস্ট জিততে পারবে না। আপনাদের আমি বলে দিলাম, আপনারা মিলাই নিন। কারণ প্রথম টেস্টে ইন্ডিয়ার ব্যাটাররা কে কারণে জিতবে? কারণ ইন্ডিয়ার এই যে KL রাহুল 4 দিনের যে 4টা প্রস্তুতি ম্যাচ তারা ইংল্যান্ড লায়নের সাথে খেলছে, সেইখানটায় থেকে KL রাহুলের ব্যাটিংয়ের যে রানের ফোয়ারা, এটা মানে অমায়িক ছিল রে ভাই। অনেক সুন্দরভাবেই তারা একটা দেখা যাচ্ছে হ্যান্ডেল করছে, কিভাবে এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়া যায়, কিভাবে ইন্ডিয়ার ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া যায়, এবং কিভাবে ইন্ডিয়ান ক্রিকেটের যে একটা সিনিয়রদের অভাব সেটা দূর করা যায়, এবং তারা সেটাই করছে। এবং সিনিয়র ক্রিকেটারদের যে একটা অভাব সেটা দূর করার জন্য রাহুল, গিল এরা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। ইন্ডিয়া এইখানেই সবচেয়ে বেশি আগায় থাকে, যেখানে এ দলকে দিয়ে তারা একটা ভালো টুর্নামেন্ট শেষ করতে পারে। এবং এ দলের সিরিজ যখন হয়, এবং ইন্ডিয়ার সেই এ দলে ইংল্যান্ডে যারাই খেলবে, কারণ ইন্ডিয়া খুব ভালো করেই জানে যে আমাদের হাতে যে ক্রিকেটারগুলো এখন টেস্ট ক্রিকেট খেলবে, তাদের অভিজ্ঞতা কম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার, এবং সেইখানটায় তারা দেখা যাচ্ছে অতটা সিনিয়রিটিও আমাদের দলে নাই যে সিনিয়র ক্রিকেটাররা তাদের সামাল নেবে। তো যারা আছে তারাও আমাদের নতুন ক্রিকেটার, বেশি বড় ক্রিকেটার এখনও হয় নাই। সো এই দিক থেকে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও তাদের খুব কম আছে। এই কারণে তারা কি করলো, সুন্দরভাবে ইন্ডিয়ার এ টিমটাকে পাঠাই দিল, এবং এ টিমের মধ্যে ইংল্যান্ড লায়নদের সাথে একদম 4টা ম্যাচ যে খেললো, সেখানে সব ক্রিকেটারকে তারা ঝালাই করে নিছে। এবং ঝালাই করে নেওয়ার পর এখন ইন্ডিয়ান ক্রিকেটাররা ইংল্যান্ডের কন্ডিশন তাদের মুখস্থ হয়ে গেছে, একদম হাতের তালুতে এসে গেছে ইংল্যান্ডের যে কন্ডিশনটা আছে। সেখানে ইন্ডিয়ার প্লেয়াররা যেভাবে খাপ খাইয়ে নিছে, তাহলে এখন বলেন ইন্ডিয়ার এই যে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ ইন্ডিয়া জিতবে কি জিতবে না? যদি হ্যাঁ, প্রথম ম্যাচটা যদি ইন্ডিয়া কায়দা করে জিতে যায়, তাহলে এটা মাথায় রেখে এই টেস্ট সিরিজে ইন্ডিয়াই কিন্তু এগিয়ে থাকবে। যদিও আরেকটা এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড নিজের মাঠে খেলবে, সব কিছু নিজের কন্ডিশন, আগেই বললাম। সেখানে ইংল্যান্ডের যারা বোলার আছে, বিশেষ করে পেস বোলিং ইউনিটটা, এটা পুরাটাই স্ট্রং। ইন্ডিয়ারও পেস বোলিং ইউনিট অনেক স্ট্রং। এখানে কোনো তরুণ বোলার নাই। যারা আছে সব মানে জাম্পিত বুমরা থেকে শুরু করে, সিরাজ থেকে শুরু করে, আশিদীপ থেকে শুরু করে, কুলদীপ থেকে শুরু করে, জাদেজা থেকে শুরু করে, সবাই একদম বস্তা ভর্তি করে অভিজ্ঞতা নিয়ে আসে। এদের অভিজ্ঞতাকে আপনি ফালা দিতে পারবেন না, এদেরকে আপনি ফালা দিতে পারবেন। কিন্তু সেখানে ইংল্যান্ড ক্রিকেটের যে পেসাররা আছে, অ্যান্ডারসন তো অবসর নিল, তারপরও যারা আছে তারা কিন্তু টেস্ট ক্রিকেটে একদম পরিপক্ক হয়েই তারা নামবে। এদেরও কিন্তু অতটা সিনিয়র বোলার নাই, কিন্তু তাদের যে বোলারগুলো আছে এদেরকে কিন্তু ফালাই দিতে পারবেন না। এরা কিন্তু নিজেদের দিনে একদম সর্বনাশ করে ছেড়ে দেয়। সেখানে ইংল্যান্ডের মাটি অবশ্যই পেস বান্ধব হবে, বাউন্সি উইকেট হবে। সেখানে কোনোভাবেই আপনি স্লো উইকেট পাবেন না, স্পিন উইকেট পাবেন না, বা ফুললি ব্যাটিং ট্র্যাকও আপনি পাবেন না। সেইখানে পেসারদের সাথে যুদ্ধ করেই আপনাকে পায়ের নিচে মাটি খুঁজে নিতে হবে। এই কাজগুলো যদি ইন্ডিয়ান ব্যাটাররা মানিয়ে নিতে পারে, নিশ্চিত থাকেন ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া সিরিজ জিতবে। সো রাউন্ডে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।